হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। টিউটোরিয়ালটি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর এবং 3 ফেজ একটি মোটর কীভাবে রানিং করতে হয় পুশ সুইচের মাধ্যমে। তো সে বিষয় নিয়ে কথা বলবো। আজকে দেখাবো আপনাদেরকে ম্যাগনেটিক কন্ডাক্টর এবং মোটর, ইন্ডাকশন মোটর এবং পুশ সুইচের মাধ্যমে কীভাবে আপনারা ওপেন করবেন এবং কীভাবে চালাবেন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো অন্যদিন আর কি আমি অন্য একটি ভিডিও দিয়েছিলাম, সেটা হলো ডায়াগ্রামের উপরে। তো আজকে দিব আপনার ছবি দিয়ে একবারে মানে কীভাবে একটি মোটর রানিং করতে হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা আমি ফার্স্ট টাইম এখানে একটা সার্কিট ব্রেকার নিলাম 3 ফেজ এমসিবি, এবং আমি একটি ম্যাগনেটিক কানেক্টর নিব। তো আমি এখানে ম্যাগনেটিক কানেক্টর নিলাম একটা 3 ফেজের। তো এরপরে আমি এখানে পুশ সুইচ নিব, এনসি এবং এনও, দুইটা পুশ সুইচ। তো এরপরে আমি এখানে নিব একটি সার্কিট ইন্ডাকশন মোটর 3 ফেজের। তো আমি 3 ফেজের ইন্ডাকশন মোটর নিলাম। তো এরপরে আমি নেব একটি এমসিবি সার্কিট ব্রেকার সিঙ্গেল ফেজ কন্ট্রোলিং করার জন্য। তো এমসিবি সার্কিট ব্রেকার নিলাম। তো আমি এরপরে আমি 3 ফেজ সার্কিট ব্রেকারের থেকে আমি ম্যাগনেটিক কানেক্টরের ইনপুটে আমি 3টা পাওয়ার টানবো, 3টা তার কানেকশন করব। তো সেক্ষেত্রে আমি প্রথম স্তরে রেড কালারের তারটি আমি এখানে কানেকশন করলাম। তো আমি এখন দ্বিতীয় কালারের ইয়েলো কালারের কানেকশনটি করলাম। তো আমি এখন তৃতীয় নাম্বার ব্লু কালারের কানেকশনটি সম্পূর্ণ করলাম। তো এক্ষেত্রে আমি ম্যাগনেটিক কানেক্টরের আউটপুট থেকে আমি মোটরে 3টা কানেকশন করব, ঠিক আছে। তো আমি উপরে কানেকশনটি করলাম এবং আমি নিচের কানেকশনটি করব। তো সেক্ষেত্রে আপনার ভালোভাবে মনে রাখবেন যে রেড রেড, ইউলো ইউলো, ব্লু ব্লু, এভাবে আমি নিচের আউটপুটে কানেকশনটি করলাম 3টা, এবং দ্বিতীয় নাম্বার এবং তৃতীয় নাম্বার কানেকশনটি শেষ করলাম। আমি এখন আপনার কন্ট্রোলিং কানেকশনটি করব। তো কন্ট্রোলিং কানেকশনটি আমি এমসিবির আউটপুট থেকে নিয়ে আমি এনও সুইচের ইনপুটে আমি পাওয়ারটি দিব। তো সেক্ষেত্রে আমি এখন ম্যাগনেটিক সার্কিট ব্রেকারের আউটপুট থেকে নিয়ে আমি এনসি সুইচের ইনপুটে কানেকশনটি করলাম এবং আউটপুট থেকে আমি এনও সুইচের দিলাম, এবং এনও সুইচ থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে পাওয়ারটা দিলাম, এবং এনসি সুইচের আউটপুট থেকে আমি একটি তার নিয়ে আমি ম্যাগনেটিক কানেক্টরের এনওতে দিলাম, এবং এনওর আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে পাওয়ারটি দিলাম। তো এই যে পাওয়ারটি দিলাম, এই কানেকশনটি, এটি হচ্ছে আমার এনসি যে সুইচটা আছে, এই এনসি সুইচের আউটপুট থেকে আমি নিয়ে একটি তার আমি এনও সুইচে ওই এনও ম্যাগনেটিক কানেক্টরে যে এনও আছে আমি এনওতে দিলাম, আর এনওর আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে পাওয়ারটি দিলাম। তো আমি যদি এই কাজটি না করি তাহলে আমি পুশ সুইচ যখন চাপবো তখন দেখা যায় আমার ম্যাগনেটিক কানেক্টরটি অন হবে, আবার অন হওয়ার সাথে সাথে অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার যাতে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অফ না হয়, আমি এনও সুইচটা চাপ দেওয়ার মাত্র আমার ম্যাগনেটিক কানেক্টরটি যেন ধরে থাকে। তো সেক্ষেত্রে আমি এনসি সুইচের আউটপুট থেকে আমি একটি তার নিয়ে আমি ম্যাগনেটিক কানেক্টরে এনওতে দিলাম, এবং এনওর আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে পাওয়ারটি দিলাম। সেক্ষেত্রে আমার ম্যাগনেটিক কানেক্টরটি ওপেন হয়ে অন থাকবে, অফ হবে না। যতক্ষণ পর্যন্ত আমি এনসি সুইচ না চাপবো ততক্ষণ পর্যন্ত আমার ম্যাগনেটিক কানেক্টরটি অন থাকবে। তো এক্ষেত্রে আমি যে ম্যাগনেটিক কানেক্টরের যে এনও দিলাম, আমি এনসি কিন্তু ইউজ করি না এখানে, ভালোভাবে মনে রাখবেন আমি কিন্তু এনও ইউজ করছি, কারণ আপনারা সবাই এনও ইউজ করবেন। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই থাকলো। যদি ভিডিওটি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর
কমেন্টস করার মাধ্যমে আমি আপনাদেরকে রিপ্লাই দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং লাস্টে বলি, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।